এই যে আমার বাংলাদেশে ভারতে ওই যে দোকানে চা খাবার যায় বুঝলি, চা খাবার যায় দেখো তো ওই যে আবার ওই যে ঠিক আছে এত শান্তি মতন আছে এই এখন পাওয়া যায় না ঠিক করে বাবাকে চোদ্দ পুষ্টি সাপ করবেন নাকি আমার ঘরে আমার বাংলাদেশে আজকে মসজিদে বা মাঝিদের নামানোর পর এই যাই চোদ্দ পুষ্টি সাপ করতে মানুষ একটা পয়সা খায় আরে আজকে তো আমার খাওয়া যাবে না, আমাদের কাছে তো টাকাও নাই রে। আমি হোটেলে গেলে বাকি নিয়ে দেবো তোমার কাছে, তাহলে যাও। আমার কাছে টাকাও নাই, ওই টাকা তো নাই, টাকা জানি নাই। ঠিক আছে হোস্টেলে আসি। এই খাও, তুমি খাও খাও খাও, তুমি ভালোভাবে খাও, নাও খাও। আমি চল ভাই চল, এত ভাই না চল নাকি আমরা পূজা করি। বর্তমান দেশের পরিস্থিতি খারাপ, ভালো নাই। আমার মুসলমানের ঘরে আসিয়া যদি কোনো কিছু ঘটনা ঘটে দেয় তাহলে আমাদেরও তো সমস্যা হইবে। আমরা এই সময় তাড়াতাড়ি পূজাও করি। চল শান্তি নমস্তে নমো নমো, শান্তি নমস্তে নমো নমো, লক্ষ্মীনারায়ণায় নমো নমো, শান্তি নমো নমো নারায়ণে। ভক্তি করো ভক্তি করো ভক্তি করো। আমি ভক্তি করলাম, আমি পূজা করলাম। বর্তমান কি পরিস্থিতিতে হবে আমি পূজা করে দিলাম। শান্তি নমস্তে নমো নমো। মা দুর্গা ঠাকুর সবাই আমার কথা কাছে। বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই, আর পূজা করতে পারি কি পারিব না। আমি বর্তমানে মুসলমানের ঘর খুব পরিস্থিতি ভালো নয়, আমাদের সবাই ঠাকুর ভাসার জন্য ব্যবস্থা করতেছে। সেই হিসেবে তুমি আমার ওদের কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ চলো। আমার এত সাহস, ভারতে আমাদের মুসলমানের মসজিদ ভাঙিয়ে দিয়েছে, বেটার ঘর কাজ আমরা পূজা করছি দেখি করছি আমার নাতি সহ, আর এই যে মুসলমান আছে না আমাকে টাকা মারা করছে। আপনি হিসেবে আসছেন। নামেন তো। আচ্ছা আপনার ওয়ার্ডে এত বড় দুর্ঘটনা ঘটে, আমি তো দেখি না, শুনি নাই। কে কে চলেন তো। আসেন কি সমস্যা বলেন তো, কি সমস্যা বলেন। আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন। এই যে ভারতে মুসলমানের উপর নির্যাতন করেছে হিন্দুরা, কথা বুঝছেন, আমাদের মসজিদ ভেঙে ফেলেছে। আমরা এই দেশে একটা হিন্দুকে থাকতে দেবো না, তাদের মন্দির। এই মুরব্বী শুনেন, এটা হলো বাংলাদেশ, বুঝছেন? ভারতে কি হয়েছে না হয়েছে এগুলো আমাদের দেখির বিষয় নাই। আমরা এখানে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই। এখানে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করব। কি লাগাইছেন আপনারা একটা হিন্দু সম্প্রদায়ের লোকের উপর? আপনারা যা কর্মকাণ্ড ঘটাইছেন এই যে 1 ঘন্টা ধরে, আপনারা সবগুলাই মুসলমান মানুষ সবগুলাই ভুল করে ফেলাইছেন। তো এখন আপনারা ওনার হাত ধরি ক্ষমা চান। আসলে বিষয়টা আমি বুঝতে পারিনি। ভারতে যখন আমাদের মুসলমানের উপরে এরকম নির্যাতন হচ্ছে, যার কারণে আমরা হিন্দু থেকে এই দেশে থাকি দেবো না,
তো আপনি সুন্দর কথাটা বলছেন। তো আমি ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এই জিনিসটা বুঝি নাই, বুঝতে পারি নাই। দর্শক ভাইয়েরা, আমরা যে আজকে নাটকটি করলাম, এই নাটকটির উদ্দেশ্য ছিল যে ভারতে মুসলমানের উপর নির্যাতন হয়, যার কারণে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এইরকম আমরা হিন্দুদের উপর অন্যায় অত্যাচার করি। তো আমাদের নাটক করার একটি মাত্র উদ্দেশ্য, আমরা বাংলাদেশের সবাই আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই, আমরা এটাকে শান্তিপূর্ণ দেশ। আমরা কোনো জায়গায় হিন্দু হোক মুসলমান হোক কেউ কারো উপর এরকম অন্যায় অত্যাচার করবো না। এবং এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সিএস বাংলা টিভির পক্ষে আপনারা সাপোর্ট করবেন।